হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, ফাইজান বলতেছে আম্মু আমি মিষ্টি খাবো, তাই কান্না করতেছে। ফাইজানকে আমি কোনোভাবে রাত থেকে থামাতে পারিনি, কারণ রাত অনেক গভীর ছিল। সে সময় মিষ্টি আনা আমার পক্ষে সম্ভবই ছিল না। ওর বাবা অফিসে গিয়েছিল, তাই সকালে যে ওর জন্য মিষ্টি আনলো। বলতেছে আম্মু আমি সব মিষ্টি একাই খেয়ে নেব। দেখেন ওরা সহ্য হচ্ছে না, কিভাবে মিষ্টি খুলবে। এই জন্য ফাইজান বাবাকে অনেকটা চুমা দিতেছে, কারণ খুশিতে ছোট বাচ্চাদের জানেনই তো কি একটা তাদের শখের জিনিস বা তাদের পছন্দের জিনিস হলে সেখানে ভালোবাসার কথা বলে দিতে হয় না। ভাইজান চুমা খাচ্ছে, আবার মুখটা মুছে নিচ্ছে। ওর বাবার শরীরেও পানি, সে পানিটা মোছারও সময় দেয়নি। ছেলে কান্না বলে কথা, তাই ওর বাবা চালু চালু করে বৃষ্টিতে ভিজে মিষ্টি নিয়ে আসছে। এখন ভাইজান খাবে, সেটা খোলার জন্য পারছিল না, তাই আমি সেটা খুলে দিচ্ছি। ভাইজান বলতেছে আম্মু দেখো দেখো, পোড়াবাড়ির মিষ্টি নিয়ে আসছে বাবা, দেখো। ওয়াও, ভাইজান বলতেছে ওয়াও। আমি বলতেছি ভাইজান তো এই মিষ্টিটা খায় না, তুমি নিয়ে আসছো কেন? পরে ওর বাবা বলতেছে না খাবে, ঠিক আছে। প্রথমে ভাইজান খাচ্ছিল না, তারপরে দেখি ভাইজান ভালোই খাচ্ছে, মাশাল্লাহ। এটাকেই বলে বাবা ছেলের ভালোবাসা। পৃথিবীতে একজন সন্তানের জন্য তার বাবা মা কী যে, সেটা সেই সন্তান ছাড়া কেউ জানে না। যাদের বাবা মা নেই তারাই জানে পৃথিবীতে বাবা মার ভালোবাসাটা কী। আজকে বাবা আসে, তার সকল আবদার পূরণ করতেছে, চা মাত্রই সব কিছু এনে দিচ্ছে। ভাইজানের বাবা এই ভাইজানকে দেখে আর তার কষ্টটা অনুভব করে, কারণ একসময় তার বাবাও পৃথিবী থেকে চলে গেছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, যাতে তার ভালোবাসাটা আমার ছেলের কাছ থেকে সেটা সে পূর্ণ করতে পারে। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে। আল্লাহ হাফেজ।